ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপের সাদর অভ্যর্থনা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে যে শ্রী বিষ্ণুকে, শ্রীহরিকে, রামজিকে এবং শ্রীকৃষ্ণকে, নৃসিংহদেবকে অর্থাৎ নারায়ণের যে কোনো অবতার বা নারায়ণকে বা শালগ্রাম শিলায় ভুলেও কোন ফুল দিয়ে পুজো করবেন না। আজকের এই ভিডিও দেখার পর দেখবেন আপনাদের অনেক ভুল ধারণা চলে যাবে। এই তথ্যটি প্রদান করছি পদ্ম পুরাণ থেকে। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে এখানে বর্ণিত আছে, সেই জায়গা থেকে আপনাদেরকে তথ্যটি প্রদান করছি। শিরীষ, দেখুন শিরীষ ফুল খুব সুন্দর দেখতে, ভুলেও কিন্তু শিরীষ ফুল দিয়ে নারায়ণ বা নারায়ণের কোনো অবতারকে, শ্রী বিষ্ণু শ্রীহরির কোনো অবতারকে পূজা করবেন না ধুতরা ফুল দিয়ে। সেই ধুতরা ফুল সাদা হোক, বেগুনি হোক বা হলুদ হোক বা গোলাপি কালার, নানা রকমের দেখতে পাওয়া যায়। কখনোই পূজা করবেন না শ্রী বিষ্ণু শ্রীহরির যে কোনো অবতারকে, রূপকে। গিরিজা বলে একটি ফুল পাওয়া যায়, আবার সেটাকে মাতুলুঙ্গিও বলা হয়। এই মাতুলুঙ্গি বা গিরিজা ফুল দিয়েও কিন্তু পূজা করবেন না। আমরা অনেকেই জানি না মল্লিকা ফুল বা মালতী ফুল, যেই ফুল মালতী বা মল্লিকা ফুল, এই ফুল দিয়েও কিন্তু শ্রীহরির কোনো রূপেরই পূজা করা উচিত নয়। শিমুল ফুল, শিমুল ফুল খুব সুন্দর দেখতে, আপনারা জানেন, কিন্তু সেই শিমুল ফুল দিয়েও শ্রীহরির কোনো পূজা করা উচিত নয়, শ্রীহরির বা শ্রীহরির কোনো রূপের। আকন্দ, হ্যাঁ ঠিক শুনেছেন, আমরা হয়তো ভাবি যে আকন্দ ফুল দিয়ে হয়তো শ্রীহরির পূজা করা যায় না। শ্রীহরির কোনো অবতার বা কোনো রূপ বা শ্রীহরিকে আকন্দ ফুল দিয়ে পূজা করা যায় না। এবং কলকে ফুল, হ্যাঁ ঠিক শুনেছেন, কলকে ফুল, সেই কলকে ফুল দিয়েও কিন্তু পূজা করা যায় না। কলকে ফুল হলুদ রঙের হয়, আমরা হয়তো ভাবি যে শ্রীহরির হলুদ ফুল খুব পছন্দ, আমরা বা সাদা ফুল অরেঞ্জ কালারের হয়, আপনি হয়তো ভাবছেন, কিন্তু কখনোই এই ফুলগুলো দিয়ে শ্রীহরিকে পূজা করবেন না। এবং শ্রীহরিকে আরেকটি হচ্ছে বর্জিত জিনিস হচ্ছে অক্ষত, চাল, চাল দ্বারাও কিন্তু পূজা করা উচিত না। বাদ বাকি আপনি যে কোনো ফুল দিয়ে পূজা করতে পারেন, গন্ধযুক্ত, সুন্দর গন্ধযুক্ত ফুল দিয়ে পুজো করতে পারেন। হরি ওম।